জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলব ঔষধ রৌতকারী। ওগো দয়াল শ্রী গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের শ্রীপাদ কমলে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি জানাই। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবৎ প্রেম মাধুর্য অনুরাগী আমার সকল ভক্তের যুগল চরণে দিলীন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আমি সকলের চরণে দণ্ডবৎ প্রণতি জানাই। সবাকার চরণে জানাই, সবাকার চরণে জানাই এই সাত কোটি দণ্ডবৎ প্রণাম। তৎপরে প্রণতি জানাই আদ্যাশক্তি যোগমাগ রাধা, যিনি বিশ্বকে কোলে নিয়েছিলেন, যিনি বিশ্বকে গর্ভে ধারণ করেছিলেন, যিনি বিশ্বকে তার বুকের সুধা দিয়ে বড় করেছিলেন, আজও আমার গর্ভধারিণী মাকে আপনাদের মধ্যে আমি দেখতে পাই। মা গো, বিশ্বের সবাই আসবে, আবার সবাই যাবে, কিন্তু তোমার অবদান যে হৃদয়ে লেখা রবে। হরি বল, হরি বল। তাই কীর্তন প্রারম্ভের অগ্রে আমি সকল মায়ের চরণে পুরো বারভুলণ্ডিত প্রণাম জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তৎপরে প্রণতি জানাই পিতৃচরণে। কৃষ্ণের স্বরূপ হয় পিতৃগণ, তাই তৎপরে প্রণতি জানাই সবার চরণে। তৎপরে ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তৎপরে আজকে যারা কমিটির আয়োজন করেছেন, আমার চেয়ে যারা বয়োজ্যেষ্ঠদের আমি প্রণাম জানাই। আমার সমবয়সী যারা, তাদের আলিঙ্গন জানাই, এবং আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ তাদের আশীর্বাদ করে এই নবচৈতন্যের অনুষ্ঠানকে। আস্তে কথা বলবেন না। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব আর অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে, আর সকলে শেষে প্রণাম জানাই নদিয়ার নিমাই চাঁদ, তোমাকে, তোমার পারিষদগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা স্বাভাবিকভাবে জানবেন যে আমি এই পোশাক কোনোদিন পরি না, কিন্তু লকডাউন থেকে একটা মেয়ে আমাকে কবে থেকে তার বাবা বলে ছবিতে পুজো করে আমি জানি না। কল্যাণপুরে বাড়ি, তার বাবার বাড়ি এই গ্রামে। আমি এসে গেলবারে যেখানে ছিলাম ওনার বাড়িতে এসছি একটু চা পাবো বলে, বাবু সোনার দিকে নিয়ে আসলাম। তো এখান পর্যন্ত ও আসছে, বাবা কেন আসেনি? তো নিয়ে গিয়ে আমাকে বলছে, বাবা আমি তো গরিব, আমি একটু তোমার জন্য জামা কাপড় এনেছি, তুমি একটু পরো। যে মারে, আমি তো কোনোদিন নতুন পোশাক পরে গান করি না, এটা আমার অহংকার হয়ে যায়। না তুমি পরো না, আমি তোমার কাছে থাকবো। আমি পরবো না, আর ও ছাড়বে না, বাধ্য হয়ে পরিয়ে দিল। জানি না, গান খারাপ হলে আপনারাই জানবেন। আমি নতুন কাপড় পরে কোনোদিন গান করি না, আমার কাপড়টা কাউকে পরাই, তারপরে আমি প্রসাদটা পড়ি। চলো, যা করে ঈশ্বর পরমেশ্বর, তিনি ভালো করলেও শুনতে হবে, মন্দ করলেও শুনতে হবে। আমি খবর করেছিলাম যে বাবা আমি আর পারছি না, তোরা আমাকে ক্ষমা কর, আমি আর
আমার কণ্ঠ নেই যে আমি আর গাইব। কি ছাড়বে শিখর বালি, সামনের বছর 28 সাল 27-28 বুক করে নিল। গান কি হবে দেখার দরকার। এই তো মানুষের ভালোবাসা, এত অবুঝ হলে হয়? অবুঝ হতে নেই, জ্ঞান চেতনা দিয়ে ঈশ্বরকে ডাকতে হয়। চলো প্রেম সে বলো রাধে। কলি ঘরতি মিরে গোরাশিল জগ জনে ধরম করম প্রভু দূরে দোরে ধর্ম করম দোরে কলি ঘোর কলি ঘোর কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে দেখো ধর্ম করম ধর্ম করম ধর্ম ধর্ম করম সাধনে চিন্তা মনি ওগো বিধি মিলাইল জানি আরে অসাধারণের চিন্তা মনি আরে বিধি মিলাইল মনি আজ গোরা বড় আমার গোটা বড় এই যে দয়ালের ঠাকুর আমার গোটা বড় গোটা বড় গোটা বড় গোটা বড় আমার গোটা বড় দয়ালের ঠাকুর বলো বলো এমন দয়াল বুঝি আর হবে না। এমন দয়া আরে আর হবে না ও যে জাতির বিচার ওরে কিছু মানে না ভাই রে না ভাই। না এমন দয়া আর হবে না ও সে উঁচু নিচু কিছু মানে না আরে এমন দয়া আর হবে না ও জবন চণ্ডাল কিছুই চেনে না আরে এমন দয়া আর হবে সবার চরণে ধরে নামে বিলাইয়ে গেল এমন দয়া আর হবে চাই না গৌর চাঁদের জয়গান সবাই এমন দয়া আর হবে না জয় রাধে শ্রী রাধে বলে এমন দয়া আর হবে না জয় রাধে শ্রী রাধে বলে এমন ওরা
হবে না। কলি ঘোর তিমিরে গোরা সলে জগজন। গৌর আমার জগৎজনের জন্য, গৌর কারোর একার নয়। যদি গৌরকে কেউ বলে যে আমার গৌর একা, এত রিভাব নয়, আগে যেমন ছিল তেমনি ভালো, শুধু ড্রাই রাখো। কলি ঘোর তিমিরে না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। না, আগেরটা যেটা টেস্ট দিয়েছিল ওটা রাখো। জয় গৌর, জয় গৌর। সুন্দর গেন আছে মাইকের ফোনটাতে, ঠিকই তো ছিল শোনা। একটু এটা তোলো আর রিভাব ডিলে সব আপ করো, আমার কোনো দরকার নেই। জয় গৌর, জয় গৌর। তোলো, মনিটর তোলো। জয় সুন্দর, জয় গৌর সুন্দর। নিতাই চাঁদ, নিতাই চাঁদ। বাইরেরটা আসছে গো, মনিটরটা বাড়ে নাই। জয় গৌর হরি, জয় গৌর হরি গো। নিতাই চাঁদ, নিতাই চাঁদ, নিতাই চাঁদ, নিতাই চাঁদ। জয় গৌর, জয় গৌর হরি, জয় গৌর হরি। চলো ঠিক আছে। কলি ঘর তিমিরে গোরাশিল জগজনে, ধর্ম করম রঘু দূরে। গৌরী আসারে আগে ধর্ম কর্ম সব চলে গিয়েছিল। গৌর সুন্দরে আসার আগে কয়েকজন ব্যক্তিকে পাঠিয়েছিল, যার প্রথম নাম হলো চণ্ডীদাস ঠাকুর। কিন্তু চণ্ডীদাস এসে হেরে গেলেন, হরি নাম প্রচার করতে পারলেন না। তারপরে এসেছিলেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। বল্লাল সেনের কনিষ্ঠ পুত্র লক্ষণ সেনের রাজদরবারে ৬ বার সঙ্গীত করে ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীতে ৬ বার জয় পতাকা পুরস্কার পেয়েছিল লক্ষণ সেনের দরবারে ভক্ত কবি জয়দেব আর পদ্মাবতী। তারপরেও তিনি পারলেন না হরিনাম প্রচার বিভাগ করতে। এইটা সেই মেয়েটা যেটা জোর করে জামা পরালো, শুধু ধুতিটা পরিনি। ধুতিটা এত ভারী আমাদের, এই হালকা ধুতিগুলো আমরা পড়তে পারি না। যে মা তুই বাকিগুলো রাখ, কাউকে দিয়ে দিবি, আমি তোর কথাটা রেখে দিয়েছি। যা, এই মালা তো আমি পড়ি না। কলি ঘোর তিমিরে গোরা সলে জগজন, ধর্ম করম রহু দূরে। অসাধনে চিন্তামণি, অসাধন সাধন। অসাধনকে সাধন করেছিলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। অসাধনে চিন্তামণি কি অসাধন কাজ করেছিল? না, নবাবের কাছে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। শোনো কি হচ্ছে ওখানে, সব চমকে গেছে। নবাব হোসেন শাহর কাছে ছুটে গেলেন, নিমাই চাঁদ, হরিনাম করার অধিকার সবার আছে, তুমি বলো হ্যাঁ কি না। হোসেন শাহ বলেছিল সবার আছে। তাহলে আমার হরিনাম হলে তোমার মুসলিম সমাজ কেন আমার শিকল ভেঙে দেয় বলো? নবাব দাসখোদে লিখে দিল, আজ থেকে আর কেউ তোমার শিকলে হাত দেবে না। বাহ! কিন্তু এই প্রশ্নটা করার আগে আরো কতজন এসেছিল জানো বাবা, যে শান্তিপুরে জন্ম নিয়েছিল, যার হুঙ্কারে আমার গৌরব সুন্দর আবির্ভাব হয়েছিল, যার নাম হলেন অদ্বৈত আচার্য পণ্ডিত। তিনিও পরাজয় হয়ে গিয়েছিলেন। দাদা নিত্যানন্দ আসলো গো, বলরাম, বীরভূম জেলায় একচক্র গ্রামে, হারাই পণ্ডিতের পুত্র, মাতা পদ্মাবতীর গর্ভে।
কিন্তু তিনিও পারলেন না হরিনামকে একচিত্ত করতে। শেষে নিজেই আসলেন গোলক বিহারী গৌর অবতার হয়ে। এই জন্য ইনাকে কি বলা হয় জানেন? গৌরকে আর এক নামে জানেন আপনারা? গৌরকে আর কি বলে ডাকা হয় জানেন তো? কি গো বাবা, জানেন গৌরকে আর কি বলে ডাকা হয়? এই রে, ভুলে গেলেন? এত কীর্তন শুনছেন আপনারা, স্মরণে আছে কিন্তু মনে পড়ছে না। না, গৌরকে কি বলে ডাকা হয় শোনো। অবতারের সারে গোরায় অবতার, কেন না ভজিলি তারে। অবতারের সার গদায় অবতার, কেন না ভজিলি তারে। অবতারের সার গদায়